প্রেম আছে, আবার প্রেমের প্রেমিকও আছেন। আর যদি কেউ তার নিজের মুর্শিদকে ভালোবেসে থাকে, সেখানে হারানোর কিছু নেই। আমরা যদি ঈশ্বরকে ভালোবেসে থাকি, সেখানে হারানোর কিছু নেই। তো গুরু এবং শিষ্য এমন একটি পবিত্র প্রেম। লালা সাঁইজি একটি গানে বলেছেন, গুরু শিষ্যের এমনি ধারা, চাঁদের কোণে থাকে তারা, আয়নাতে লাগাইয়ে পাড়া দেখে তারা ত্রিভুবন। একটা আয়নার পেছনে যদি পাড়া না থাকে, সে আয়নাতে আপনি মুখ দেখতে পারবেন না। গুরু এবং শিষ্যের সম্পর্কটা ঠিক তদ্রূপ। আর প্রতিটা প্রেমেরই পরীক্ষা আছে। সবচেয়ে বড় কঠিন পরীক্ষা যদি গুরু শিষ্যকে করেন। গুরু শিষ্যের প্রেমের ভয়, ভক্তি, মুক্তি, বিশ্বাসেই মিলে বস্তু তর্কে বহুদূর। তো যদি মুর্শিদের প্রতি ভরসা থাকে, সবকিছুতেই জয়ী হওয়া যায়। তো সেই জায়গা থেকে লালন সাঁইজি একটি গান লিখেছেন। একজন প্রকৃত ভক্ত হতে গেলে যে পরীক্ষাগুলো গুরু করে থাকেন, এমন একটি গানে গাইছি। ভিডিওটি হলো কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। মনামা গেল রে জানা কারো, রবে না এ ধন, তোমার জীবন যৌবন। আরে তবেই কেন করো এত বাসনা, মনামা। আসলে সবচেয়ে ক্ষণস্থায়ী হচ্ছে যৌবন, অল্প কিছুদিনই। এই যে মা জননী দাঁড়িয়ে আছেন, তারও একটা সময় যৌবন ছিল, কিন্তু আজকে যৌবন চলে গেছে। টাকা পয়সা, ধন দৌলত একদিন সবই চলে যাবে, কিন্তু আমল নামাতে যেটি লেখা হবে, এখানে যারা ভক্ত আছে গুরুর প্রতি যদি প্রেম, ভক্তি, রস যদি কিছু সঞ্চয় করতে থাকেন, সেই পারে এগুলোই কাজে লাগবে। কবি একটি জায়গায় বলেছেন, যৌবন গেলে নারী অপমান। তাই আমাদের উচিত একজন মুর্শিদের কাছে নিজেকে আত্মসমর্পণ করে জীবনের সঠিক দর্শনটি জানার, কিভাবে আমরা বাঁচব। একেবারে সবরের দেশে ভয় দেখে দম কষে, সবরের দেশে ভয় দেখে দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা আর রবে না এ ধন, তোমার জীবন যৌবন। তবে কেন রে মন এতই বাসনা, আর রবে না এ ধন, একবার সবুজ
বলেছেন, কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। তবু কর্ণ